এর আগে আমরা পুরী যখন গেছি, বাঙালির সেকেন্ড হোম, বাঙালির নিজের বাড়ি, এখানে আমরা সবসময় ট্রেনে গেছি, ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা দেখেছি। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব বাসে যাওয়ার অভিজ্ঞতা। কেবিন, মিনারেল ওয়াটার, জিপিএস ট্র্যাকিং, রাখবার জন্য দেখুন এরকম ট্যাগ ব্যবস্থা করা হয়, ডাবল। একটা নিয়ে চিন্তা করছি। আর সিটের সাথে এখন জলের বোতল দিচ্ছে দেখুন। সিসিটিভি ব্যবস্থা কিন্তু আছে। এই এক্সপ্রেস লাইনের এই বাসটাতে 2+1 সিট আছে। চিড়ে ভাজা, একটা বিস্কিটের প্যাকেট আছে, আছে এরকম একটা কেক। আমার ঠিক মাথার উপরে দেখুন এসি ভেন্ট, এখানে কিন্তু চার্জিং অপশন আছে। গাড়ি 20 মিনিটের জন্য দাঁড়াবে, রাতের খাওয়া দাওয়া এখানে করে নেবে। এই এক্সপ্রেস বাসে লাইভ ট্রেকিং করতে পারেন, যে বাথরুম যাবেন তারা কিন্তু এখানে বাথরুমটা সারতে পারেন, স্পেশালি মেয়েদের। আজাদিন ধাবা এইখানেই যারা সারতে পারেন। চলে এসছি 4 ধামের 1 ধাম জগন্নাথ ধামের সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম এক্সপ্লেনেডে, এক্সপ্রেস লাইনের যে কাউন্টার, সেই কাউন্টারের সামনে। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমি যেতে চলেছি কলকাতা থেকে পুরী উদ্দেশ্যে। যেহেতু আমাদের হুট করে প্ল্যান স্টার্ট হয়েছে, তাই জন্য আগের দিন রাতে চেষ্টা করেছিলাম প্রিমিয়াম তৎকাল টিকিট কাটার, সেক্ষেত্রে প্রিমিয়াম তৎকাল পাইনি। তারপরের দিন আমি সকালবেলা ট্রাই করেছিলাম বেশ আজকের দিনে রাত্রবেলা কোনো গাড়ি যদি আমি পেয়ে যাই, যেমন পুরী এক্সপ্রেস আছে, জগন্নাথ এক্সপ্রেস আছে, তো এগুলো কোনোটাই পাইনি। তারপর নেহাত প্ল্যান করা আছে যেতে হবে, সেক্ষেত্রে চলে এসেছি ধর্মতলায়, কেটে নিয়েছি এই এক্সপ্রেস লাইনের বাস। আমরা আজকে এই এক্সপ্রেস লাইনের বাস 9600 এই বাসে করেই চলে যাব কলকাতা থেকে সোজা পুরী উদ্দেশ্যে। প্রাইভেট কেবিন, মিনারেল ওয়াটার, জিপিএস ট্র্যাকিং, ই টিকিট আর ক্লিন ব্ল্যাঙ্কেটস এগুলো ওরা প্রোভাইড করছে। এক্সপ্রেস লাইনে বিভিন্ন সময় 4টে টাইমে বাস পাওয়া যায়, সেটা হচ্ছে আমি দেখলাম যেটা 7টা, একটা 7:30টা, একটা 8:30টা, একটা 9টা। আমরা 9টার বাসটা করেছি। এটা আমার ফার্স্ট টাইম আমার এই বাসে করে পুরী যাওয়া। আগে কিন্তু আপনি দেখেছেন আমরা ট্রেনে করে পুরী গেছি, কিংবা ধৌলিতে সিটিং অবস্থায় কলকাতা ব্যাক করেছি। এই প্রথমবার আমরা এখান থেকে, অর্থাৎ কলকাতা থেকে সোজা যাব পুরী, তাও আবার এই এক্সপ্রেস লাইনে বাসে করে। এখানে লাগেজ রাখবার জন্য দেখুন এরকম ট্যাগ ব্যবস্থা করা হয়। এই বাসে একটা খুব ভালো একটা জিনিস দেখতে পেলাম, যে প্রত্যেকটা জায়গায় বাস যখন আপনি লাগেজ রাখবেন, সেই লাগেজ রাখার সাথে ট্যাগ দিচ্ছে। এই ট্যাগের নাম্বার আমার 75274। এই ট্যাগটাই যখন নামবো তখন ট্যাগটা জমা করবো, জমা করার পর কিন্তু ওরা আমাদেরকে ব্যাগটাকে দেবে। আপাতত আমরা পুরীতেই নামবো, যারা ধরুন পুরীর আগে নামবে তাদের কিন্তু আবার এই ট্যাগ দিয়ে সেরকমভাবেই আপনার ব্যাগটা কালেক্ট করতে হবে। ওপর দিকে ওঠা জায়গা, আবার দেখি ওপর দিকটা কীরকম। আসুন। প্রথম নজরেই কিন্তু বেশ ভাল লাগছে। এটা হচ্ছে ওপর মানে আপার, আর এটা হচ্ছে ডাবল মানে দুজনের শোয়ার জন্য দেখুন, আর এ পাশে সিঙ্গেল। এগুলো হচ্ছে নিচে সিটিং, এখানে হচ্ছে সিঙ্গেল করে আছে আর এটা ডবল করে। আর দেখুন সাথে সাথে কিন্তু ওনারা অলরেডি এরকম ব্ল্যাঙ্কেটস দিয়েই দিয়েছে। এখানে সিসিটিভি ব্যবস্থা কিন্তু আছে। মোটামুটি লোক সব উঠছে। এখানে নিয়ম হচ্ছে যখন আপনি বুকিং করবেন ওরা সাথে সাথে কিন্তু আপনার ফোনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবে এক্সপ্রেস লাইন থেকে, বা যে কোনো আপনি গোয়াই বিভাগ কিংবা রেড বাস থেকে যখন আপনি বুক করবেন তখন আপনি মেসেজ পেয়ে যাবেন। তার সাথে ওনাদের ওখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, আর বলা হয় যে মানে যাবার তার 15 মিনিট আগে আসতে। তো মোটামুটি বেশ ভালোই তো লাগলো। হ্যাঁ, এইটা ব্যাগের মধ্যে ল্যাপটপটা আছে, ওই জন্যই চিন্তা করছি যে সাধ্যভাবে রাখলে, কারণ বাই চান্স ল্যাপটপের ক্ষতি হলে, আমার ব্যাগের ক্ষতি হলে প্রবলেম নেই, কিন্তু ল্যাপটপের যেন ক্ষতি না হয়। ভালো করে রাখছে। হ্যাঁ, খুব ভালো করে রাখছে, ওটাই দেখছি। দেখুন গুছিয়ে রাখছে। তাহলে মোটামুটি আপনাদের সমস্ত লাগেজের সঙ্গে ট্যাগিং অপশন হয় না, তাই তো? হ্যাঁ। এর আগে আমরা পুরী যখন গেছি, বাঙালির সেকেন্ড হোম, বাঙালির নিজের বাড়ি, সেখানে আমরা সবসময় ট্রেনে গেছি, ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা দেখেছি। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব বাসে যাওয়ার অভিজ্ঞতা। চলুন বাসে ওঠা যাক। টাইম অলরেডি হয়ে গেছে 9টা বাজে, বাস ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে। এক্সপ্রেস লাইনে করে আমরা আজকে ধর্মতলা থেকে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। আমাদের সিটে আজকে আমাদের সিট হচ্ছে J1 J2।
বেশ স্পেসিয়াস। যদি আমি বলি না স্পেস, দেখুন আমি এখানে বসে আছি, আমি উইন্ডো সাইড, ডলি আমার পাশে, তো বেশ স্পেসিয়াস, বেশ বড় সড়ো, বসতে কিন্তু অসুবিধা হচ্ছে না। আমি যদি রিল্যাক্সও যদি বসি না, দেখুন এইভাবে কিন্তু বসতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে পাশে এরকম বড় উইন্ডো পেয়ে যাবেন, যে যেতে যেতে আপনি দেখতে পাবেন। আর এটা কিন্তু পুশব্যাক সিট, দেখেন এতটা পেছন দিকে কিন্তু নেমে যাবে। কতটা দেখুন শুয়ে গেছি, 80% মতনই আপনি শুয়ে পড়েছেন। দুজন বসে আছি অনেকটা, দেখুন মাঝখানে এতটা জায়গা আমি কম্বলটা রেখেছি। ওনারা কিন্তু একটা করে কম্বল প্রোভাইড করছেন পার সিটে, তো কম্বলটা আমি দেখুন মাঝখানে রেখেছি, তারপরেও আমরা দুজন বসে আছি, মানে অনেকটা স্পেস। পাঁচটা হচ্ছে পুরোটাই দেখুন সিঙ্গেল, যদি কেউ সিঙ্গেল লোক আসেন বা মেয়ে আসেন তা সেক্ষেত্রে এইটা ইউজ করতে পারেন। এই ওপরগুলো হচ্ছে সিঙ্গেল সবই। পা রাখার স্পেসটাও অনেকটা বেশি। এটা হচ্ছে লেগ স্পেস, কতটা বড় দেখুন। যদি পাটাও এইভাবে রাখি না, রাখার পরেও কিন্তু বেশ অনেকটা জায়গা আছে। এই যে এটা হচ্ছে এসি ভেন্ট, এসি চলছে দেখুন, এই যে একদম ফুল স্পিড এসি চলছে, পুরো চিল হয়ে গেছে। আজকে কিন্তু কলকাতায় বেশ গরম, সেই আন্দাজে কিন্তু বুঝতে পারছি না যে বাসে উঠে, কারণ পুরোটাই চিল লাগছে, ঠান্ডা বেশ লাগছে, এসি ভালোই চলছে। আর তার পাশে রিডিং লাইট আছে, এইখানে রিডিং লাইটে দেখুন অপশন আছে, এই অফ, এই অন, সাথে সাথে এখানে চার্জিং অপশন আছে দেখুন, এখানে কিন্তু চার্জিং অপশন আছে। চার্জিং আমরা এই এক্সপ্রেস লাইনের এই বাসটা 9টার বাসটা বুকিং করেছি রেড বাস থেকে, সেই ক্ষেত্রে আমাদের খরচা পড়েছে 1600 টাকা মতন দুজনের। আর আপনারা চাইলে অফলাইনেও এটা বুকিং করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের আসতে হবে ধর্মতলায় এক্সপ্রেস লাইনের কাউন্টারে এসে আপনারা বুকিং করতে পারেন। তাছাড়াও আমরা ডেসক্রিপশান বক্সে আর স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে ওনাদের সাথে কথা বলে নিতে পারেন। বাস অলরেডি ছেড়ে দিয়েছে দেখুন, এই ধর্মতলা দিয়ে আমাদের গাড়ি এখন যাচ্ছে সাঁতরাগাছির উদ্দেশ্যে। এই যে দেখুন একদম টাইম দেখুন 9টা 7, একদম 9টা 7, একটু আগে ছেড়ে দিয়েছে। এই বাসের কিন্তু একটা টাইম পাঞ্চুয়ালিটি দেখে কিন্তু বেশ ভালো লাগলো, যা অন্যান্য বাসে আমি পাইনি। লাস্ট টাইম আমরা গেছিলাম দীঘা বাস, সেখানে পাইনি, একদম ডট 9টার সময় ছেড়ে। পার সিটের সাথে এখন দুটো জলের বোতল দিচ্ছে দেখুন, পার সিটের সাথে, মানে আপনি স্লিপারে নেন কিংবা বসে নেন, প্রত্যেক সিটের সাথে দিচ্ছে। প্রত্যেকটা সিটের সাথে কিন্তু এরকম স্ন্যাক্সের অপশন আছে দেখুন, জাস্ট ব্রেকটের এরকম একটা স্ন্যাক্স দিয়েছে। আর এটা আপনি যখন অনলাইনে টিকিট কাটবেন তখন কিন্তু দেখায় না। আর এক্সপ্রেস লাইনে আপনি যে কোনো বাসেই আসবেন তার সাথে কিন্তু এরকম একটা জাস্ট ব্রেকের স্ন্যাক্সের একটা বাস্ক পাবেন। দেখি চিড়ে ভাজা একটা আছে, একটা বিস্কিটের প্যাকেট আছে দেখুন, আছে এরকম একটা কেক, টিফিন স্লাইডের একটা কেক আছে। তো একটা প্যাকেটের মধ্যে এরকম 3টে জিনিস থাকে। মোটামুটি এই মুহূর্তে এসে যদি কারো খিদে পায় তার জন্য এই স্ন্যাক্সটা ঠিক আছে, একদম পারফেক্ট। তারপর তো ওনারা একটা জায়গায় স্টপেজ দিচ্ছেই, সেখানে গিয়ে আপনারা ডিনার করতেও পারেন যদি ডিনার করে বাড়ি থেকে না আসেন। এক্সপ্রেস লাইনের বাস বুক করতে হলে আপনাকে প্রথম যেতে হবে রেড বাসের অ্যাপসে। প্রথম এই রেড বাসের অ্যাপসে যাবেন, এই অ্যাপসটা খুলে গেল, তারপর এখান থেকেই আপনি চুজ করলেন যে এক্সপ্ল্যানেড আর পুরী চুজ করলেন, করে ডেট যে কোনো একটা ডেট করলেন, করে আপনি এখানে সার্চ বাসেস করলেন। দেখবেন এখানে অনেক রকম বাসগুলো পেয়ে যাচ্ছে, লোকনাথ আছে, এখানে এক্সপ্রেস লাইন আছে, এখানে গ্রিন লাইন আছে। ধরুন আপনি 8টা 10 করবেন, 8টা 10 করলেন, এখানে দেখুন সমস্ত আছে যে এগুলো হচ্ছে বসার, এটা ডবল, এটা সিঙ্গেল, এই পাশে হচ্ছে আপার, তো আপনি শুয়ে যেতে পারবেন। যদি মনে করেন আপনি এই সিটটা করেছেন, তো আপনি এরকম সিট, এই একটা আর এই একটা, এই দুটো সিলেক্ট করলেন, করে দেখুন এখানে গিয়ে অপশান আছে যে আপনি কোড থেকে উঠবেন। আপনি দেখুন এই জায়গা থেকে উঠতে পারেন। আপনি যদি এক্সপ্লেয়ার থেকে উঠবেন তার উপরে এক্সপ্লেয়ার টিপে দেবেন, দেখুন ড্রপিং পয়েন্ট হচ্ছে পুরী, এই যে পুরী আছে, পুরীটাকে আপনি সিলেক্ট করলেন, করে এবার এরকম ডিটেলস আসবে। এবার ডিটেলস আসলে যার যার নাম দেবেন, অ্যাড প্যাসেঞ্জার করে নাম করবেন, কিন্তু আমাদের কলা আছে তাই আমরা কিছু করবো না। তো এখানে সিলেক্ট করে নিন, করে এপাশে গিয়ে দেখুন নিচের দিকে পে নাও অপশান আছে, এই পে নাও অপশান আপনি আসলো। এবার আপনি এখান থেকে ফোনপে, গুগল পে কিংবা কার্ড পে দিয়ে এখানে পে করতে পারেন। ধরুন আপনি
গাড়ি 20 মিনিটের জন্য দাঁড়াবে, রাতের খাওয়া দাওয়া এখানে করে নেবেন। এখন ঘড়ির কাঁটায় 10:38 বাজে। গাড়ি এখানে 20 মিনিটের মতন দাঁড়াবে। আর সামনেই আছে আজাদ হিন্দ ধাবা। এইখানে কিন্তু রাতে ডিনারটা সেরে ফেলতে পারেন। আর যারা যারা বাথরুম যাবেন তারা কিন্তু এখানে বাথরুমটা সারতে পারেন, স্পেশালি মেয়েদের, কারণ এর পরে আর গাড়ি কোনো দাঁড়াবে না। চলুন দাদারা। আর 9 ঘন্টা জার্নিতে যদি আপনি বাস না দেয় তাহলে আপনার প্রবলেম হয়ে যাবে। তাই জন্য ওনারা এখানে একবার দিল, তো আবার পানিগুলোতে দেবে। তার সাথে সাথে আমাদের বাস তো এখন আবার স্টার্ট হয়ে গেছে, আগের মতনই যাচ্ছে। আর লাস্ট বোর্ডিং কিন্তু 35 মিনিট পর হবে। তার মানে আপনি লাস্ট বোর্ডিং ওই খড়গপুর পর্যন্ত করতে পারেন, তারপরে আর লাস্ট বোর্ডিং করতে পারবেন না। ঘড়ির কাঁটার সময় এখন হলো 3টে প্রায় বাজতে যায়। তো আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে পুরী যাওয়ার কিছুটা আগে। এখানে ওনারা টায়ারটা একবার চেক করে নিচ্ছে। বাস সার্ভিসগুলো যখন রাতে যখন যায় না, তখন তাদের একটা দায়িত্ব থাকে যে মাঝখানে তারা নামিয়ে এক জায়গায় দেখে নেয় যে কীরকম আছে টায়ার বা কোনো বাসে কোনো প্রবলেম আছে কিনা। তো এরকমই যাওয়ার সময় ওরা ফিল করেছে যে টায়ারটা মানে জাম হচ্ছে, কারণ সাথে সাথে কিন্তু দাঁড় করিয়ে টায়ার চেঞ্জ করে নিচ্ছে, এত কোনো প্রবলেম না হয়। আমার মনে হয় যদি আপনারা পুরী কিংবা শিলিগুড়ি থেকে যান না, সেক্ষেত্রে কোনো লোকালস না দিয়ে এরকম কিছু ভালো সংস্থার সঙ্গে যাবেন। ভুবনেশ্বর লাস্ট অফিস বারমুন্ডা বাস স্ট্যান্ড। ভুবনেশ্বর লাস্ট অফিস বারমুন্ডা বাস স্ট্যান্ড। গুড মর্নিং বন্ধুরা, আমাদের গাড়ি এখন ভুবনেশ্বর টপ করছে। কাল তোমরা দেখেছেন আমরা 9টার সময় গাড়িতে চেপেছিলাম। তো এখন ঘড়ি কাটায় সময় হলো 6:26। এখন আমাদের গাড়ি ভুবনেশ্বর টপ কাটছে। সাইডে ভুবনেশ্বরের সমস্ত দোকানপত্র সব আছে। ভুবনেশ্বরের পরেই কিন্তু আমরা নেমে যাব পুরীর উদ্দেশ্যে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। আর যদি আপনাদের এমার্জেন্সি থাকে, যদি ট্রেনের টিকিট না পান, সেক্ষেত্রে তৎকালে অতিরিক্ত পয়সা না দিয়ে সেই পয়সায় অনায়াসে কিন্তু আপনারা এই বাসে করে সিটিং কিংবা উপর দিকে আপার ডেস্কে শুয়ে কিন্তু অবভিয়াসলি পুরী পৌঁছে দেবেন। এই রাস্তাটা সোজা একদম যাচ্ছে পুরী, একদম পুরীতে যাচ্ছে সোজা। আর কতক্ষণ লাগে মোটামুটি যেতে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা। এখান থেকে এখন প্রায় যেতে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। 7:43 বাজলো, আমাদের গাড়ি এসে দাঁড়ালো একদম পুরীতে। আমাদের গাড়ি একদম পুরীতে এসে দাঁড়ালো 7:43 বাজে। দেখুন এবার ট্যাগ দিতে হবে। ট্যাগ দেওয়ার পরেই কিন্তু ওরা আমাদেরকে ব্যাগটা দেবে, রিলিজ করবে। এইটা আমার ব্যাগ, কালোটা। ব্যাগ পেয়ে গেছি। তো ব্যাগ নেওয়া হয়ে গেল অলরেডি আমাদের ব্যাগ কালেকশন। এবার আমাদের যেতে হবে সেটা হোটেলের উদ্দেশ্যে। তো সবচেয়ে ভালো এখান থেকে যদি আমরা কোনো বাস পাই, সেই বাসে করে, সিটি বাসগুলো পাই, সেই বাস করে যাব সোজা স্বর্গদ্বার বিচ। অটো কিন্তু অনেক চাইছে, প্রায় 100-150 এরকম মতন চাইছে। স্বর্গদ্বার আসো। যেখানে নামবে সেখানে সোজা এসে রাস্তা ক্রস করে এরকম সিটি বাস পেয়ে যাবেন। দেখুন সিটি বাসগুলো আছে, এগুলো করে গেলে স্বর্গদ্বার অবধি আপনি 10 থেকে 15 টাকা মতন ভাড়া নেবে। তো অনায়াসে আপনি চলে যাবেন সোজা স্বর্গদ্বার বিচ। এই সিটি বাসগুলো কিন্তু তার মানে যেখান দিয়ে পুরী বাস স্ট্যান্ড সেখান থেকে ছেড়ে সোজা স্টেশন হয়ে চলে যায় সমুদ্র অবধি।
চলে এসেছি আমরা বাঙালির দ্বিতীয় বাড়ি পুরীতে। আর আমরা এখনই বাস থেকে সবে নামলাম, দাঁড়িয়ে আছি দেখুন স্বর্গদ্বার বিচের একদম সামনে, এটাই স্বর্গদ্বার বিচ। আর আমাদের হোটেল এই যে ক্যামেলিয়া আছে, দেখুন ক্যামেলিয়া হোটেলটা আছে এই যে গলিটা দিয়ে একদম সামনে। আপনাদের সবকিছু দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্যামিজ ব্লগ।